অনেক কাল আগে অঙ্গিরস নামে এক মহান ঋষি বনে বাস করতেন। ওনার অনেক শিষ্য ছিল। ওনার বিস্তৃত জ্ঞানের দ্বারা সবাই বেশ উপকৃত হতো। তবে কিছু ধার্মিক শিষ্যরা ছিল যারা অন্যদের তুলনায় তাড়াতাড়ি সবকিছু শিখে যেত এবং বেশি মনোযোগের সাথে তার কথাগুলো অনুসরণ করত। তাদের এই ধার্মিক স্বভাবের জন্য অন্য শিষ্যদের থেকে তারা সম্মান অর্জন করত। তবে কয়েকজন শিষ্য যারা ক্ষুদ্র বুদ্ধি সম্পন্ন, তাদের এই ধার্মিক শিষ্যদের প্রতি হিংসে গড়ে ওঠে। এই ঘটনাটা ভুলে গিয়ে যে তাদের নিজের ভুল, যে গুরুর শিক্ষা তাদের মধ্যে ধীর গতিতে শোষণ হচ্ছে, এর বদলে তারা গরুর নিরপেক্ষতা নিয়ে সন্দেহ শুরু করলো। তাদের মনে হলো যে গুরু এই ধর্মসম্পন্ন শিষ্যদের গোপনে বিশেষ শিক্ষা দিচ্ছেন। তাই একদিন গুরু যখন একা ছিলেন, তারা গুরুর কাছে গিয়ে বলল, হে গুরুদেব, আমাদের মনে হয় আপনি আমাদের প্রতি ন্যায্য ব্যবহার করছেন না। আমাদের মনে হয় আপনি আপনার জ্ঞানের সম্পূর্ণ ভাণ্ডার আপনার পছন্দের কয়েকজনের সাথে ভাগ করছেন। এই একই সুবিধা আপনি আমাদেরকেও দিচ্ছেন না কেন? গুরু এই কথা শুনে বিস্মিত বোধ করলেন, কিন্তু শান্তভাবে উত্তর দিলেন, আমি তোমাদের সকলের প্রতি সমান ব্যবহার করছি এবং কাউকে কোনো বিশেষ অনুগ্রহ করিনি। যদি তোমাদের মধ্যে কেউ তাড়াতাড়ি উন্নতি করে, তার একটাই কারণ আমার কথাগুলোর প্রতি তাদের ঘনিষ্ঠ অনুভূতি। আরো বেশি উদ্যম নিয়ে কাজ করতে কে তোমাদের বাধা দিয়েছে? তবে শিষ্যদের কাছে এই কথাগুলো বিশ্বাসযোগ্য ছিল না। কিছুক্ষণ ভাবার পর গুরু বললেন, ঠিক আছে, তোমরা যারা অভিযোগ জানাচ্ছ, আমি তাদের প্রতি বিশেষ মনোযোগ দেব। তবে একটা শর্ত আছে। আমি তোমাদেরকে একটা সামান্য এবং সহজ পরীক্ষা দেব এবং তোমাদের সেটা পাশ করতে হবে। পরীক্ষাটা হলো যে তোমরা পার্শ্ববর্তী গ্রামে যাবে, যেখানে তোমরা প্রায়ই যাও, এবং সেখান থেকে আমার কাছে একজন ভালো লোক খুঁজে এনে দেবে। শুধু এতটুকুই। যারা অভিযোগ করেছিল তারা উল্লাসিত হয়ে গেল, এই ভেবে যে পরীক্ষাটা এত সহজ, যদিও তার পুরস্কারটা হলো বিশাল। তারা তাদের মধ্যে একজনকে নির্বাচন করে, যে উৎসাহের সাথে তখন তার খোঁজ শুরু করে দেয়, নিশ্চিন্ত এই ভেবে যে সে একটা ভালো লোক খুঁজে আনতেই পারবে। তবে তার দুর্ভাগ্য, যেখানেই সে যায় এবং যার সাথেই তার সাক্ষাৎ হয়, সবাই কোনো না কোনো অন্যায় অথবা অপরাধ করেছে। একটা লম্বা ও নিষ্ফল খোঁজের পরে এবং সম্পূর্ণ নিরাশ হয়ে সে তার গোষ্ঠী এবং গুরুর কাছে ফিরে আসে। ব্যর্থতার সাথে সে বলল, হে গুরুদেব, আমি দুঃখিত এটা জানাতে যে এই সম্পূর্ণ গ্রাম একটাও ভালো লোক নেই। সকলেই একটা না একটা খারাপ কাজ কিংবা অপরাধ কিংবা অন্যায় করেছে। এই সম্পূর্ণ গ্রামটা খারাপ লোকে ভরে গেছে। ও, তাই বুঝি? গুরু ব্যঙ্গ করে দুঃখ প্রকাশ করলেন। এবার আমি দেখি তোমরা যাদের নিয়ে অসন্তোষ প্রকাশ করেছ, আমরা তাদের মধ্যে একজনকে ডেকে পাঠাবো। তারপর গুরু ধর্মসম্পন্ন শিষ্যদের মধ্যে একজনকে ডাকলেন এবং বললেন, তুমি কি অনুগ্রহ করে পার্শ্ববর্তী গ্রামে যেতে পারবে, যেখানে বাকি শিষ্যরা গিয়েছিল, এবং একজন খারাপ লোক খুঁজে নিয়ে আসতে পারবে? আপনার আশীর্বাদ নিয়ে আমি চেষ্টা করব গুরুদেব, বলল সেই ধার্মিক শিষ্য, এবং নিজের কাজ করতে চলে গেল। যেসব শিষ্যরা বিরক্ত প্রকাশ করেছিল তারা অবাক হয়ে গেল। তারপর বলল, হে গুরুদেব, এইবারও আপনি আমাদের সাথে অন্যায় ব্যবহার করেছেন। আরেকজন শিষ্য অবশ্যই ডজন খারাপ লোক নিয়ে আসতে পারবে, যেহেতু এই গ্রামে এই ধরনের লোকে ভরা। তবে গুরু ধৈর্য ধরে বসলেন এবং কিছুক্ষণের মধ্যে ধার্মিক শিষ্য খালি হাতে ফিরে এলো, যেটা দেখে বাকি শিষ্য যারা অসন্তুষ্টি প্রকাশ করেছিল তারা বিস্মিত হয়ে গেল। এই শিষ্য গুরুকে প্রণাম জানিয়ে বলল, হে গুরুদেব, আপনাকে নিরাশ করার জন্য আমি দুঃখিত। আমি সম্পূর্ণ গ্রাম খুঁজে দেখেছি, কিন্তু একটাও খারাপ লোক খুঁজে বের করতে পারিনি। যারা অভিযোগ করেছিল সেই শিষ্যরা এই উক্তি শুনে হাসিতে ফেটে পড়ল, কিন্তু ধার্মিক শিষ্য বলে চলল, প্রত্যেকে মনে হলো একটা না একটা ভালো কাজ করেছে। আমি একজন লোককেও খুঁজে পেলাম না যে একটাও ভালো কাজ করেনি।
আমার এই ব্যর্থতার জন্য ক্ষমা করবেন। গুরুর অনুমতি নিয়ে সে ওই জায়গা থেকে চলে গেল। হতভম্ব শিষ্যগুলো যারা অভিযোগ করেছিল, গুরু তাদেরকে বলল, আমার প্রিয় ভক্তরা, এটা এমন একটা পরিস্থিতি যেখানে ভালো এবং মন্দ, সঠিক এবং ভুল নিশ্চিত এবং না সূচক বিচক্ষণতার প্রয়োগ হয়। তোমার বিজ্ঞতা প্রস্ফুটিত হয় যখন তুমি সবকিছুর মধ্যে গুণের ঝলক দেখতে পাও, এবং সেটা নিভে যায় যখন তুমি সবকিছুর মধ্যে খুঁত দেখতে পাও।